আশা করি তোমরা ভালো আছো। ভালো আছো না? জি স্যার, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি সৃষ্টিকর্তার কৃপায়। এই দেখো আজকে সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর 9 নং প্রশ্নের সমাধান নিয়ে আসে আজকে, তাই না? জি স্যার। পূর্বে ছিলাম কত নং প্রশ্নের সমাধান নিয়ে? 8 8 নং। এখানে বলছে প্রমাণ করো, অর্থাৎ প্রমাণ করতে বললে কয়টা পক্ষ থাকবে? দুইটা, একটা হলো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে। তাহলে এখানে বলছে এইটা বাম পক্ষ সমান ডান পক্ষটা মিলাইতে বলছে, তাই না? জি স্যার। একটু লক্ষ্য করো, বাম পক্ষটা এখানে কি হবে? বাম পক্ষ কি পক্ষ? বাম পক্ষ লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, সমস্যা নেই। 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড কি টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে লেখা যায় কিভাবে? দেখো 2 অর্থাৎ হলো 2 এর উপরে 2 মানে কত? 4। হ্যাঁ, থ্যাংক ইউ। 1 এটা কি n, এখানে ছিল কি n, কি হবে n টু দি পাওয়ার n মাইনাস 1। সমস্যা আছে না স্যার। এখন এটা সমান কি লেখা যেতে পারে? দেখো এখানে টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা লেখানো যেতে পারে। মানে 2 দুগুণ কত হয়? 4 টু দি পাওয়ার n মাইনাস 1 স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু এটা হলো a, এটা হলো b, এটা হলো a, এটা হলো b। একটু বোঝার চেষ্টা করো, এটা হলো a, এটা হলো b। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। নিচে কি টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে দেখো এটা এটা কাটা গেলে এটাই 1 দেখানো হলো। কি দেখানো হলো? বুঝতে সমস্যা আছে? না স্যার। বুঝতে সমস্যা আছে যদি পড়ালেখা না করো। তোমরা বারবার চর্চা করবে, গণিত তো অবশ্যই চর্চা করতে হয়, তাই না? বারবার চর্চা করবে, দেখলে ভালো লাগবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। থ্যাংক ইউ।